কিছুদিন ধরে বাড়ির সবারই মন মতলব খারাপ। খারাপ বলতে কান্নাকাটি এই সকল। কারণ হচ্ছে আমার মামার মেয়েটার প্রচুর শরীর খারাপ। আজ ৩-৪ দিন ধরে হাসপাতালে ভর্তি আছে। বমি, পায়খানা এইগুলোই হচ্ছিল। তাই আজকে যেহেতু ছুটি দেবে সেই জন্য মামা গাড়ি করে দিয়েছিল। আর আমি তাড়াতাড়ি স্নান টান করে চলে গেছিলাম। আর তারপরে মাসি এসেছিল আমাকে নিতে, যেহেতু আমি একতলায় ছিলাম আর ওরা ছিল ৩ তলায়। আর এইদিকে দেখছো বুনু আর আমার ২ বুনু দাঁড়িয়েছিল। আর তারপরে আমি কেবিনে ঢুকে দেখছিলাম যে বুনু এইদিকে এখন মোটামুটি তাও ভালোই আছে। আর তারপরে বুনুর সাথে একটু মজা করছিলাম। আর কিছুক্ষণ পরে বুনু আমার কোলে ঘুমিয়ে পড়েছিল আর আমি বুনুর সাথে গল্প করছিলাম। আর এদিকে মাসিও ছিল। আর মাসি বলছিল যে প্রচুর কান্নাকাটি করেছে এই ৩-৪ দিন, একদম কিছু খায়নি, এইসব কথা বলছিলাম। আর তারপরে যে নার্স এসেছিলো, তো ওইখানে যে হাতে স্লাইনটা ছিল ওটা খুলে দিয়েছিল। তারপরে আমাদের ছুটি হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি বাড়ি আর কি। আর আমার বুনুটা আগে ব্যাগ ফ্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছিল। আর এখানে তারপরে যে কী কী দরকার ছিল তো এগুলা সব কিছু করে আমরা বাইরে বেরিয়ে চলে এলাম। তারপরে ওষুধ কিনে নিয়েছিলাম। আর ওষুধ কাউন্টারে প্রচুর ভিড় ছিল, তাই একটু লেট হয়েছিল। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর তারপরে একে একে সব গাড়িতে উঠে পড়েছে। আর এদিকে দেখছি আমার বুনুটাও ছিল আর কেমন একটা লাগছিল একটু। তারপরে বাড়ি এসে মায়ের সঙ্গে এদিকে গল্প করছিল। আর ওইদিকে আমার দিদিমা বসেছিল, দিদি ছিল, তো দিদিমা একটু কান্নাকাটি করছিল। আর যেহেতু বুনু ওখানে 3-4 দিন ছিল তাই একটু শরীরটা ক্লান্ত, তাই চুপটি করে বসেছিল। আর এদিকে সবাই গল্প করছিল আর আমিও প্রচুর খিদে পেয়েছিল আমার, তাই আমি এই কুমড়ো আলু সিদ্ধ খাচ্ছিলাম। কারণ যেহেতু আজকে আমি একাদশী করেছি তাই, আর বাড়ির কেউ করেনি, তাই এদিকে আমি খাচ্ছিলাম আর কি। আর ওইদিকে সবাই গল্প করছিল আর কলা আর কুমড়ো সিদ্ধ খাচ্ছিলাম। আর আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর দিদি সবাইকে খাবার বেড়ে দিয়েছে। যেহেতু এরা কেউ একাদশী করেনি তাই এরা এখন খাবে খাবার। তো আজকে ছিল এটুকু, চলো বা এইটা।